তোমাকে পাইবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই জমিনের মানুষগুলিকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে ওয়ালা বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমরা সে আদির খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই যে জয়দাউদ্দুর বলাল কুতুব জামে মসজিদের মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আমার বান্দারা কিছুক্ষণ সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষতগুলি মাফ করে দিয়া আমি আমার পিয়ারা বান্দা হিসেবে তাদেরকে কবুল করে নিলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার নবীকেও দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার নবীকেও দেখে নাই, আমাকেও দেখে নাই। তারপরেও আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য আমার নামের বরকতের প্রশংসা করে, আমার জিকির করে আমাকে ডাকে। আমি ওই সমস্ত আমার পিয়ারা বান্দাগুলোকে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষতগুলি মাফ করে দিই। আমি আমার পিয়ারা বান্দা হিসেবে আমার জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জিকির করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আমরা সকাল বিকাল আল্লাহ তাআলার নামের জিকির করব, আল্লাহ তাআলাকে ডাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে ডাক দিলে আল্লাহ তাআলা বান্দা ডাক দিতে দেরি হয়, কিন্তু বান্দার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিতে দেরি করেন না। কথা বলেন ঠিক কিনা? বান্দা যত বিপদের মধ্যেই পড়ুক, দুনিয়ার জমিনে সমস্ত মানুষের কাছে একটু সাহায্যের জন্য বান্দা দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে, কারো কাছে যখন বান্দা সাহায্য পায় না, তখন ওই সময় যদি ওই বান্দা মালিককে ডাক দেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা তোর কিসের প্রয়োজন আমার কাছে বল, আমি তোর সব কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাদের ডাকের অপেক্ষায় থাকে। কিসের অপেক্ষায় থাকেন? ডাকের অপেক্ষায়। যখন কোন মানুষ অসুস্থ হয়ে যায়, শরীরের মধ্যে দাগ হয়ে যায়, তখন তাকে চিকিৎসাও করতে চায় না ডাক্তাররা। কথা ঠিক কিনা বলে বলেন? তার যে কাছের বন্ধু থাকে, আত্মীয় স্বজন থাকে, একদিন দুই দিন তিন দিন তারা দেখে, চতুর্থ দিন তার পাশ দিয়ে কেউ যাইতে চায় না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তুই অসুস্থতার মধ্যে পড়ে আছিস, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তোর কাছের বন্ধুটাও তোর কাছে যাইতে চায় না, তোর বিবিটাও তোর কাছে যাইতে চায় না, ডাক্তার তোর চিকিৎসা করতে চায় না, আমি রব আমার কাছে বল, আমি আল্লাহ তাআলা তোকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সেই মহান রবকে সকাল বিকাল ডাকার দরকার আছে না নাই? ডাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে